একাধারে একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক। ৫৪ বছরের দীর্ঘ কেরিয়ারে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অপ্রতিদ্বন্দ্বী হিসেবে। জন্ম ১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায়। শৈশব কেটেছে তেজগাঁও এলাকায়। বাবা কলিমুদ্দিন আহমেদ ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক। চলচ্চিত্রে তার ক্যামেরার সামনে অভিষেক হয় ১৯৭২ সালের ২৪ জুন বরেণ্য পরিচালক আলমগীর কুমকুমের আমার জন্মভূমি চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৭৫ সালে শাবানার বিপরীতে চাষির মেয়ে এবং কবরীর বিপরীতে অভিনীত লাভ ইন সিমলা চলচ্চিত্র তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। তবে ১৯৭৮ সালে জিঞ্জির চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাক এবং সোহেল রানার মতো প্রতিষ্ঠিত নায়কদের সঙ্গে অভিনয় করে তিনি দর্শক মনে স্থায়ী জায়গা করে নেন। পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক, ফোক এবং ফ্যান্টাসি সহ নানা ধরনের চলচ্চিত্রের একজন সফল অভিনেতা তিনি। প্রযোজক, পরিচালক, এমনকি গায়ক হিসেবেও সুনাম কুড়িয়েছেন এই নায়ক। ১৯৮৫ সালে কামাল আহমেদের মা ও ছেলে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর ক্ষতিপূরণ, পিতামাতার সন্তান, অপেক্ষা, মরণের পরে, অন্ধবিশ্বাস, দেশপ্রেমিক, কে আপন কে পর এবং জীবন মরণের সাথী চলচ্চিত্রের জন্য তিনি এই সম্মাননা লাভ করেন। বাংলাদেশের নায়কদের মধ্যে সর্বোচ্চ ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার রেকর্ডটি তাঁরই। ২০১৮ সালে তাকে দেওয়া হয় আজীবন সম্মাননা। ২০২৪ সালে তিনি ভূষিত হন ২১ পদকে। জীবনের এ পর্যায়ে এসে প্রাপ্তির তালিকা দীর্ঘ হলেও অপ্রাপ্তির জায়গাটা তাঁর কাছে স্পষ্ট। আমার খুব শখ ছিল আমি খুব বড় মাপের একজন অভিনেতা হব, কিন্তু অভিনয় করতে এসে দেখলাম একজন অভিনেতার জন্য এক জন্মে সম্ভব নয়। এই আফসোসটা রয়ে গেছে। আমি সত্যি একজন ভালো অভিনেতা হতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি। এই অকপট স্বীকারোক্তি যেন একজন শিল্পীর আজীবনের সাধনার প্রতিচ্ছবি। বাংলা চলচ্চিত্রের গুণী এই অভিনেতা এম.এ. আলমগীর এবছর পাচ্ছেন মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা। অনেকদিন অভিনেতা আলমগীরকে আমরা রূপালী পর্দায় ঝকমক করতে দেখি না। তার সেই ঝকমকে উপস্থিতি আজকে এই মঞ্চে আমরা দেখব। আমন্ত্রণ জানাই প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, যিনি আমাদের দেশের শিল্প সংস্কৃতির অত্যন্ত উঁচু মাপের একজন পৃষ্ঠপোষক, অঞ্জন চৌধুরী পিন্টু। আপনারা দয়া করে আজকের সম্মানীয় অতিথিকে যদি নিয়ে মঞ্চে আসেন। এই তিনজন মঞ্চে উঠলে এই সামান্য হাততালিতে মানায় না। এবার আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। এবার আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আজকে আমাদের মধ্যে অত্যন্ত বড় একজন, আমরা যদি তারা বলে তাতে মেলে না, জ্যোতিষ্ক উপস্থিত আছেন। আমি অনুরোধ করব রুনা লায়লাকে এই পর্বে একটু মঞ্চে আসবার জন্য বিশেষভাবে অনুরোধ করি, এবং আপনারা জোর করতালি দিয়ে স্বাগত জানাবেন সবাইকে, এবং অনুরোধ করব যে এই পর্বটি আপনারা উপভোগের পর সবাই আসর গ্রহণ করুন। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করব জনাব অঞ্জন চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দিতে, এবং অনুরোধ করব
রুনা লায়লাকে, আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লাকে এই আজীবন সম্মাননাটা আলমগীর ভাইয়ের হাতে তুলিয়ে দেওয়ার জন্যে। রুনা আপা, আপনারা তুলে দেওয়ার দায়িত্ব এটি তার হাতে। আর সঙ্গে আছে 3 লক্ষ টাকার একটি চেক। রুনা আপা বলেছেন এটা আমি নিয়েছি। এখন আমি আলমগীর ভাইকে কিছু বলবার জন্য অনুরোধ করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এটা দিও না, এমনিতেই গরম লাগছে আরো। আজকে আমাকে যেই সম্মান দেয়া হলো, আমি সত্যি এর প্রাপ্য কিনা আমি জানি না, কারণ আমার ছোট ভাই ওই মঞ্চে ওখানে দাঁড়িয়ে বলেছে যে আমি এখনো মানে অভিনয় করে তৃপ্তি পাইনি আমি, এবং এটা আমার বিশ্বাস আফজালেরও তাই। অভিনয় করে কি তৃপ্তি পাওয়া যায়? পাওয়া যায় না, কারণ এই অভিনয়ের যে বিশালতা বা গভীরতা, এর শেষ এক জনমে খুঁজে পাওয়া সম্ভব নয়। ওরা খুঁজে পেতে হলে শত জনম নিতে হবে। আমরা তো একটাই জীবন পেয়েছি, তাই ওটা শেষ কখনো দেখে যেতে পারবো না। এই মঞ্চে আসার পর আপনারা যেভাবে হাততালি দিয়েছেন এবং যেভাবে উঠে দাঁড়িয়ে আমাকে সম্মান জানিয়েছেন, এটা আমি নিজের চোখে দেখলাম এবং নিজের কানে শুনলাম। এটাকে আমি আমার অন্তরে ধারণ করব আমার মৃত্যু পর্যন্ত। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে একটা চেক দেওয়া হয়েছে। আমি অনেক আগের থেকে প্রথম আলোর একটি ফান্ড আছে, সেখানে আমি মতি ভাইয়ের অফিসে যাই মাঝে মধ্যে, সেখানে কন্ট্রিবিউট করতে। ওটা আমি এই চেকটা আজকে আবার আপনার ওই ফান্ডে কন্ট্রিবিউট করলাম।